যেখানে দুর্যোগের ভয় সেইখানে যাবারই বা দরকার কি আছে সেইটাই তো বুঝতে পারলুম না। তুই আর এই কথাগুলো বলিস না তো। তোর ছেলের বউ তো তোর সঙ্গে থাকতেই চেয়েছিল না, তারপরে তো এত কথা চলে কি? থাকতে চাইছে না মানে কি? হ্যাঁ, আগে বিচ্ছেদটা হোক, তারপরে তো থাকতে চাইছে না, ওসব পরের কথা। এখন আমার ছেলের সঙ্গে সম্পর্ক আছে, এখনো ডিভোর্স হয়নি, আর উনি আরেকজনের সঙ্গে। মাসি, তুই আমাকে মাসি বলে ডাকবি না। বারবার আমার ছেলে মেয়েদের সামনে আপনি আমাকে অপমান করছেন, আর শুধু আজ নয়, যেদিন থেকে আপনার ছেলে ফিরে এসেছে সেদিন থেকে আপনার রূপ একেবারে বদলে গেছে। সেদিন থেকে আপনি নতুন ঠাকুরপোকে ছোট করছেন, আমাকে অপমান করছেন। কেন করছেন? আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি বলুন তো? তোমাকে অপমান করছে না, তুমি আমাদের অপমান করছো মা। আজকে ছেলে মেয়েদের আর কি জানতে বাকি রইল? একজন বাইরের লোকের সঙ্গে তুমি তুমি যখন তখন বেরিয়ে যাচ্ছ, রাতে ফিরছো না, পরের দিন পুলিশ এসে তোমাকে দিয়ে যাচ্ছে। আর কত অপমান তুমি করবে আমাদের, সেটা বলো। এই পুলিশের ব্যবস্থাটা কে করেছিল রে? কিরে বুবলাই, আমরা করেছিলাম? আমি বলেছিলাম পুলিশকে যে আমি বিপন্ন বোধ করছি, আপনারা এসে আমাকে নিয়ে যান? তাহলে বড় বড় কথাগুলো আমাকে এখন বলছিস কেন? শুনে রাখো, তোমরা তোমাদের নিজেদের ইন্টারেস্টে পুলিশের কাছে গিয়েছিলে। আর শোনো বুবলাই, ছেলে হিসেবে আমি তোমাকে অনেকদিন আগেই ত্যাগ করে দিয়েছি। তুমি যে শত্রুতাটা আমার সঙ্গে করেছো, পেটের ছেলে হয়ে এরকম শত্রুতা কেউ কোনোদিন কারোর সাথে করেনি। কাকিমা, তুমি এত কথা বলে সময় নষ্ট করছো কেন? লাইফটা তোমার, তুমি যেটা ঠিক মনে করেছো সেটাই করেছো। তুমি ছবি তুলতে গেছিলে, তারপর সেখানে দুর্যোগ নেমে এসেছে, তুমি বাড়ি ফিরতে পারো। এটার মধ্যে অন্যায়টা কোথায়? মিটল, তুমি এক্স্যাক্টলি কি চাও বলো তো? সবসময় কাকিমাকে হাতে রাখতে চাও কেন? বাবিল কি তোমাকে বিয়ে করবে করবে না বলে ঘোরাচ্ছে? সেজন্যই ভাবছো মাকে হাতে রাখলেই বিয়েটা হয়ে যাবে? চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।